চলুন আমরা সামনে দেখি আর কি কি দেখার মতো আছে, কি কি দেখা যাবে আমরা সামনে দেখি। সম্ভবত এটা টগর ফুল বা কাঠবাদাম। হ্যালো বিউটিফুল সোলস, এক্সপ্লোরার আরআইয়ের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা আসছি পাবনার 5 স্টার মানের রিসোর্ট রত্নদ্বীপে। যারা শহরে থাকেন বা যান্ত্রিক জীবনে ইটকাঠের জীবনে থেকে অভ্যস্ত বা থাকছেন, বসবাস করছেন, তাদের এই সবুজাভ রত্নদ্বীপটি দেখলে চোখকে শান্তি দিবে। আর যারা গ্রামে থাকেন বা শহরের বাইরে বসবাস করেন, তাদের এই সাজানো গোছানো ছবির মতো সবুজাভ রত্নদ্বীপটি দেখলে মনকে প্রফুল্ল করবে। আজকে আমরা ঘুরে ঘুরে এই রত্নদ্বীপ পুরোটা দেখব, এক্সপ্লোর করব। আর আপনারা আমাদের লেন্সে চোখে আমাদের সাথে সাথেই এক্সপ্লোর করবেন এই সবুজাভ রত্নদ্বীপটি, সাথেই থাকবেন। সবুজ আমার সবসময় ভালো লাগে। আমার কেন, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই সবুজ ভালো লাগে। আর সবুজ ভালো লাগে না এমন মানুষ বোধহয় কমই আছে। আজকে আমি এসেছি ঢাকা থেকে আপনার পাবনাতে এই রত্নদ্বীপ রিসোর্টে। আর একটা দুঃখের বিষয় যে এখানে একদম হাউসফুল। আমি অন্য কোনো অ্যাকোমোডেশন আপনাদের দেখাতে পারছি না। আর অন্য কোনো অ্যাকোমোডেশন মানে ওনাদের বেশ কয়েকটা ক্রাইটেরিয়া আছে, আমি আপনাদের সেটা পরে বলবো বা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সুন্দর সুন্দর জায়গায় ঘুরলে যেমন আমাদের মন একদম ফ্রেশ হয়ে যায়, ঠিক তেমনি একটা প্রিমিয়াম ড্রেস পরলেও কিন্তু নিজের প্রতি কনফিডেন্সটা অনেকটা বেড়ে যায়। আর ঠিক এই জায়গাতেই কাজ করছে প্রিমিয়াম লাইফস্টাইল ব্র্যান্ড ইজদান মেইজন। ওয়ান স্টপ এই ব্র্যান্ডটিতে আপনারা পেয়ে যাবেন এক্সক্লুসিভ মেন্স লাইন, ওমেন্স লাইন এবং বাচ্চাদের জন্য দারুণ সব কিডস কালেকশন। প্রতিটি পোশাকই তৈরি করা হয় একদম ইউরোপীয় স্ট্যান্ডার্ড মেনটেন করে। তাই প্রিমিয়াম ফ্যাশনে নিজের কনফিডেন্স ধরে রাখতে ডেফিনেটলি ঢু মারতে পারেন ইজদান মেইজনে। আমি ওদের পেজ লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। পানির উপরে ভাসমান ঘর, আই মিন জলকুটিরও বলা যায়। তো আমরা যাব আজকে জলকুটির, একটু দেখি কি অবস্থা। ফাউন্টেন দেখতে পাচ্ছি, এটা সাধারণত রাতেই সৌন্দর্য বিকাশ করে। এই পাশেও ফাউন্টেন দেখতে পাচ্ছি, সুন্দর সাজানো গোছানো জলকুটির বা রিসোর্ট, ভালো, ভেরি গুড। আপনারা আসতে পারেন। শাপলা, এটা কিন্তু অরিজিনাল শাপলা, কোনো আর্টিফিশিয়াল না, অরিজিনাল ফুল। ন্যাচারাল ভাইবটা ওনারা রাখার চেষ্টা করছে।
এখানে সুন্দর একটা সুইমিং পুল আছে, যেখানে আপনারা লেজার টাইম পাস করতে পারবেন বা সুইম করে কাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজও করতে পারবেন। আমরা দেখব, আপনারাও দেখবেন আমাদের সাথে। দেখতে পাচ্ছেন কাঁঠাল, মানে চিরায়ত বাংলার যেই দৃশ্য এখানে সেটা দেখতে পাবো আমরা। আর সবসময় ওনারা নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করে। দেখতে পাচ্ছেন যে এক আঙ্কেল খুব নিট অ্যান্ড ক্লিন করে রাখছেন এটা। আর এখানকার ওয়াকওয়েটাও খুব সুন্দর। রিজোর্টের এটা একটা অংশ। এখানেও আপনার অ্যাকোমোডেশন গুলো আছে। আই ক্যাচিং একটা সিনিয়রি। বাহ, এখানে কিছু হলুদ ফুল দেখতে পাচ্ছি আমরা, দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন ফুলগুলো আসলেই অসাধারণ সুন্দর লাগছে। সবুজের মধ্যে এই হলুদ ফুলগুলো মনোমুগ্ধকর, বেশ সুন্দর। আমার কাছে এই নামটা সুন্দর লেগেছে। ওনারা বোধ হয় যেহেতু এত গাছ, ফুলের গাছ বা এত কিছু করেছে, সেই অর্থে এটার নামটাও মাধবীলতা রেখেছে। এটা বোধ হয় ক্যান্টিন বা রেস্টুরেন্ট, যেখানে বারবিকিউ হয়, এরকম কোনো কিছু হবে। হ্যাঁ, রেস্টুরেন্ট। এটা একটা অডিটোরিয়াম, যেখানে আপনারা যে কোনো প্রোগ্রাম করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে যে কোনো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যাবে আর কি, ওইভাবে ওরা ডেকোরেট করেছে। আমার মনে হয় আমাদের মতো যারা ঢাকায় বসবাস করি, ঢাকার বাইরে সবুজের মধ্যে বসবাস বা সবুজের মধ্যে কিছুটা সময় ভ্যাকেশন ফিল করার জন্য, ভ্যাকেশনে আসার জন্য এরকম সবুজ পরিবেশ খুব কমেছে। সাধারণত আমরা গাজীপুরে যেয়ে থাকি। আমার মনে হয় গাজীপুরের বাইরে যদি কোথাও যেতে চাই বা আমরা ইচ্ছা পোষণ করি, তাহলে পাবনার এই রত্নদ্বীপে আমরা আসতে পারি। হ্যালো, কি অবস্থা আঙ্কেল? সম্ভবত এটা টগর ফুল বা কাঠবাদাম, মানে জানি না এই ফুলটার নাম, আমার জানা নেই। অসাধারণ, অসাধারণ। আমরা যাচ্ছি সুইমিং পুলে, যেখানে আপনারা আপনাদের লেজার টাইমটা পাস করতে পারবেন, বা যদি মনে করেন সন্ধ্যার পরে একটু সুইম করবেন, একটু রিল্যাক্স হবেন, সেটাও পসিবল। আমার কাছে সত্যি বলতে এই ওয়াকওয়েটা অসাধারণ লেগেছে।
এখানে আপনারা হয়তো ফলো করবেন যে রাত্রে কেমন লাগবে। এখানে লাইট দেওয়া আছে, আমব্রেলা দেওয়া আছে। রাত্রের দৃশ্যগুলো সত্যি মনোমুগ্ধকর হয়। রোদ লাগছে প্রচন্ড। আর ওনাদের প্রত্যেকটা ভবন দেখলাম যে কোনো না কোনো ফুলের আদলে তৈরি করা হয়েছে। তো সবচেয়ে ভালো লেগেছে ওনাদের প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করেছে বা সান্নিধ্যে থাকার চেষ্টা করেছে। এই বিষয়টা অনেক ভালো লেগেছে যে মানে নেচার যেটা সেটা রাখার চেষ্টা করেছে। এটা আরেকটা প্লেস যেখানে বসে সন্ধ্যার সময় সময় কাটানো যাবে। লবি সাধারণত বাইরে থেকে আমরা যারা আসি তারা যেহেতু অনেক সময় রুম পেতে আমাদের সময় লাগে, লবিটা এখানেই করেছে। এই ভর দুপুরে যখন হেঁটে ক্লান্ত হয়ে যাবেন আমার মতে একটু রেস্ট নিতে পারেন। আর অ্যাকচুয়ালি আমরা যখন রিসোর্টে আসি শুধু ঘুমানোর জন্য তো আসি না, আর শুধু মানে রুম ট্যুরের জন্য আসি না। আমরা আসি মনকে ফ্রেশ করার জন্য, মনকে রিফ্রেশ করার জন্য। আমরা আসি প্রকৃতিকে দেখার জন্য। যদি আমরা এরকম ইকো রিসোর্ট গুলোতে যাই আমরা আসলেই চাই যে মনটা অনেক সতেজ হোক, অনেক ফ্রেশ হোক, সবুজের কাছাকাছি থাকুক। আজকে এই ব্লগ এখানেই শেষ করছি। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এক্সপ্লোরার আর এর ফ্যামিলি মেম্বার হয়ে থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home, not even drink. Wanna get out of my own head.